যাকে লাইফ পার্টনার বানাবেন, স্বামী হিসেবে গ্রহণ করবেন, তার মাসিক ইনকাম কেমন হতে হবে? যদি তার হাজবেন্ড যদি 20,000 টাকা ইনকাম করে তাহলে সে 20,000-এর মধ্যেই সেটা রাখার ট্রাই করে, যে 20,000-এর মধ্যে আমার তাহলে প্রয়োজনীয়তা বাড়িয়ে দিব বা কমিয়ে দিব এটার উপরে। এখন যদি তার হাজবেন্ডের মাসে লাখ টাকাও থাকে সেক্ষেত্রে তার প্রয়োজনটা একটু বেড়ে যায়, অ্যাডজাস্টমেন্ট করার ট্রাই করে মেয়েরা সবচেয়ে বেশি। প্রফেশন কিছু দেখে না? 90% মেয়েরাই টাকা পয়সা দেখে না। তাহলে আদৌ কি আপনার সেই স্বপ্নের রাজকুমার এসেছে? জি এসেছে, আছে কোথাও একটা আছে। খুব প্রিয় জিনিস হাইডে রাখা ভালো মনে করি। প্রিয় জিনিস হাইডে রাখা ভালো, বাট আপনি কি শাড়ির আঁচলে তাকে ঢেকে রেখেছেন? অবশ্যই তার কোন দিকগুলো বিবেচনা করে তাকে অ্যাকসেপ্ট করেছেন? অবশ্যই কেয়ারিং, বিশ্বাসী, মিথ্যা কথা বলে না, প্রেফার করে যে ছেলে কতটা লয়াল, উনি সত্য কথা বলে মিথ্যা কথা না বলে, এটাই। কোন জেলার পুরুষকে আপনার জীবন সঙ্গী হিসেবে ইতিমধ্যেই মনের মধ্যে জায়গা দিয়েছেন? দিনাজপুর। দিনাজপুরের জেলার ছেলেরা কেমন? আমার কাছে তো ভালো মনে হয়, কারণ দিনাজপুর মানুষ নিয়ে সবার একটা গুড থিঙ্কিং, যেমন আমি নিজেও দিনাজপুরের, সো আমি মনে করি দিনাজপুরের ছেলেরা বেশি ভালো। তাদের কি পজিটিভ গুণ আছে? তারা হচ্ছে মাটির মানুষ হয়, এরকম। নেগেটিভ গুণ রাগী হয় দিনাজপুরের ছেলেরা। বয়ফ্রেন্ড যখন রাগ করে তখন আপনি কিভাবে তার রাগ ভাঙান? আমি হচ্ছে এমন যে আমি রাগ করানোর পর নিজেই রাগ করি, কেন জানি রাগ করে যায় আমি জানি না, উল্টা আমার রাগ ভাঙাতে হয়। একটা ছেলেকে লাইফ পার্টনার হিসেবে বানানোর জন্য মেয়েদের উদ্দেশ্যে বলবেন তাদের কি গুণগুলো বিবেচনা করবে? বিশ্বাস জিনিসটা বিবেচনা করা, যে সে কতটা বিশ্বাসী, তুই মিথ্যা কথা না বলা, কথা দিয়ে কথা রাখার বিষয়টা। বর্তমানে এমন হয়েছে সবাই কথা দেয় বাট কথা রাখতে পারে না। শেষ অবধি প্রথম থেকেই বোঝা যায় যে সেই পার্সনটা কথা রাখতে পারবে কিনা।